এটা কি করছিস? টমেটো কাটতে পারিস না তুই? বড় লোকেদের জন্য সব সময় মেপে ঝুঁকে বানাতে হয়। এই তুই কি করলি? খবরদার, দেখলি না তোর কাটা টমেটো আমি ডাস্টবিনে ফেলে দিলাম। যদি এরকম কাজ করতে থাকিস তাহলে তোকেও ডাস্টবিনে ফেলে দেব। যা, আবার টমেটো কাট। জোরদার, আমি টমেটো কাটবো না। হ্যাঁ ভাই, আমিও কাটবো না। আর আমিও এই কাজ করব না। এই কাজ করতে গিয়ে আমি ভিজে চুপচুপে হয়ে যাই। বন্ধুরা দেখ, আমি নতুন একটা রেসিপি বানিয়েছি, তোরা টেস্ট করে বল তো কেমন হয়েছে। আবার একটা নতুন রেসিপি। সরি বস, আজ আমার উপোস। কোনো প্রশ্ন? আর আজকে আমি অনেক খাবার খেয়েছি, আর খেতে পারবো না। মানে যখন কিছুই খাবি না তাহলে দিব্যি কেন খেলি রে? হানি, নে তাহলে তুই খা আর বল যে রেসিপিটা কেমন। হ্যাঁ, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ওকেই দে বরং। যে মাথা খেতে পারে সে যা দিবি তাই খেয়ে নিতে পারে। কোনো প্রশ্ন? হ্যাঁ, কেমন লাগলো? এটা তো এখন শুধু মেডিকেল রিপোর্টই বলতে পারবে যে হানি এখন কেমন আছে। কোনো প্রশ্ন? দারুণ খেতে হয়েছে রে। আমি তো ভুলেই গেছিলাম যে আমি একটা পপাট, আর পপাট উপোস টুপোস করে না। কিন্তু তুই তো দিব্যি খেয়েছিলি। হ্যাঁ, দিব্যি খেয়েছিলাম, কিন্তু দিব্যি খেয়ে আমার পেট ভরেনি। ও, চমৎকার চমৎকার চমৎকার। এই প্রথমবার এমন লাজবাব খাবার বানিয়েছিস। কিন্তু এটা কি বানিয়েছিস রে? আমি এর নাম জানি না, এই প্রথমবার আমি এটা এক্সপেরিমেন্ট করে বানালাম। যদি এই খাবার মার্কেটে এসে যায় তাহলে আমাদের জোরদার হিট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক বলেছিস। সবাই এসে জোরদারের ইন্টারভিউ নেবে। তারপর সবাই এসে জোরদারের সঙ্গে সেলফিও তুলবে। আমার কাছে একটা আইডিয়া আছে, চল না আমরা একটা ফুড স্টল খুলি, সেখানে আমরা জোরদারের হাতের বানানো খাবার বেচবো। দুর্দান্ত আইডিয়া বস। সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু একটা প্যাকেটও শেষ হলো না। কোনো প্রশ্ন? যদি এভাবেই চলতে থাকে তাহলে আমাদের প্ল্যান গুবলেট হয়ে যাবে। ছোট ভাই, আমি বলি কি চল আমরা খেয়ে নি, আমাদের পেটও ভরবে আর খাবারও নষ্ট হবে না, তাই না? আমরা ফুড ফ্রিতে দিয়ে প্রমোট করলে কেমন হয়? ছোট ভাই, সত্যি কথা বল না যে বিক্রি হচ্ছে না তাই ফ্রিতে দেওয়া হচ্ছে। আরে ভাই, যদি এরকম করি তাহলে সবাই এই খাবার খাবে, আর একবার খেলে সবাই টেস্ট বুঝতে পারবে আর খাবে আমাদের খাবার। এটা ঠিক বলেছে বানি। কোনো প্রশ্ন? তাহলে পোপট বাজিয়ে দে, ভপু করে দে সব ফ্রি। চমৎকার চমৎকার চমৎকার। লেডিজ এন্ড লেডাস, এবার আপনাদের শহরে এসে গেছে ফ্রি পেট ফুড। ঝটপট করে নিন লুট। ব্যাস শুধু আজকেই আছে এই ছাড়, না পেলে রেগে যাবেন না স্যার। আর খাবার কেমন লাগলো ভাইরা? আপনারা দেখতে পাচ্ছেন যে টেস্টি পেট ফুডের জন্য লাইন লেগে রয়েছে। বলা হচ্ছে যে এমন টেস্টি ফুড কেউ কখনো খায়নি। আপনি যে খাবার বানিয়েছেন সেটা তো সব নিউজ চ্যানেলে এখন ছেয়ে রয়েছে লং শটে। এক্সকিউজ মি, তোমার আর তোমার খাবারের প্রশংসা আমি খুব শুনেছি আর আমার বসকেও বলেছি। তো আপনি কে ম্যাডাম? তোমরা ফেমাস রেস্টুরেন্টের নাম শুনেছো? এখানে তো অনেক রেস্টুরেন্টই ফেমাস। আপনি কোনটার কথা বলছেন? আমি ফেমাস রেস্টুরেন্টের কথাই বলছি। পোপট বলল না যেখানে অনেক ফেমাস রেস্টুরেন্ট আছে। আপনার কোনটা চাই? তোমার এই বন্ধুটা গাধা নাকি? না, আমি তো হানি। পাঁঠা তো খাবার নিয়ে চলেও গেছে। চুপ কর বড় ভাই, উনি যে রেস্টুরেন্টের কথা বলছেন সেটার নামই ফেমাস। ওটা তো শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। হ্যাঁ সেটাই, আমার বস তোমার খাবার টেস্ট করতে চান। আপনি আপনার বসকে বলবেন যে আমি ওনাকে লাঞ্চে ইনভাইট করেছি। ঠিক আছে, আমি তোমার ইনভিটেশন ওনার কাছে পৌঁছে দেব। আপনার বাড়িতে ফেমাস রেস্টুরেন্টের মালিক দেখা করতে আসছে, আপনি কেমন ফিল করছেন? লাগছে জোরদার, দমদার আর মজাদার। ওনার জন্য আপনি স্পেশাল কি বানাচ্ছেন? ও আগে বানায়, তারপর বোঝা যায় যে ও ঠিক কি বানিয়েছে, তাই না রে জোরদার? ও বলতে চাইছে আমরা কালকে কি বানাবো সেটা এখনই বলতে পারছি না, সেটা সিক্রেট। এটা কোনো সিক্রেট না,
ব্যাস শুধু এদের আমি বলিনি, আমি আমার রেসিপির ব্যাপারে কোনোদিন কাউকে কিছু বলিই না। মিস্টার জোরদার, আপনি ফেমাস হয়েছেন তার জন্য কংগ্রাচুলেশন। ইনি হলেন মিস্টার জোরদার, যার রেসিপি সকলের পছন্দ হয়েছে। আমি ক্যামেরাম্যান পিঙ্কির সাথে সুইটি। আসুন এবার নেক্সট নিউজের জন্য যাওয়া যাক। জোরদার, এ তো ফাটাফাটি ব্যাপারে। এত বড় রেস্টুরেন্টের মালিক তোর হাতের খাবার টেস্ট করতে আসছে। তার মানে জোরদার এবার ফেমাস হয়ে যাবে। সেলফি নেবার টাইম এসে গেছে এবার। কোনো প্রশ্ন? প্রশ্ন আছে ভাই, খাবার এই ফ্রি রেটটা খাওয়ানো হবে না নতুন বানাতে হবে? খবরদার, শুনলি না যে ফেমাস রেস্টুরেন্টের মালিক আসছেন? তাই তোরা সবাই স্বপ্ন দেখা বন্ধ কর আর কাজে লেগে পড়। থাম তোরা। কেন কেন জোরদার? আমার হাতের খাবার খেতে ফেমাস রেস্টুরেন্টের মালিক আসছেন। তোদের মতো এরকম এলেবেলে কোনো লোক নয়, বুঝলি? হ্যাঁ জানি আমরা তো। তাই আমি যে কোনো এলেবেলে লোককে চান টান না করে কিচেনে ঢুকতে দেবই না। হ্যাঁ, ওই ও ওই 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 ও অ্যাটেনশন, সব হেল্পার ডায়ে মোড়। বাঁ দিক থেকে সবজি ওঠা আর সামনে থেকে মশলা উঠিয়ে নিয়ে কাজ শুরু করে দে। শোনো বাবু সোনারা, আমার টাইম এসে গেছে, তার মানে তোদের টাইমও এসে গেছে। সত্যি? হ্যাঁ, এই ক্যাপ পরার টাইম এসে গেছে। ওই ওই আরে ও খবরদার, দাঁড়িয়ে থাকবি না, কাজ কর চটপট চটপট, মানে ফাস্টার ফাস্টার, বুঝলি? এটা কি করছিস? টমেটো কাটতে পারিস না তুই? বড় লোকেদের জন্য সব সময় মেপে ঝুঁকে বানাতে হয়। এই তুই কি করলি? খবরদার, দেখলি না তোর কাটা টমেটো আমি ডাস্টবিনে ফেলে দিলাম। যদি এরকম কাজ করতে থাকিস তাহলে তোকেও ডাস্টবিনে ফেলে দেব। যা, আবার টমেটো কাট। জোরদার, আমি টমেটো কাটবো না। হ্যাঁ ভাই, আমিও কাটবো না। আর আমিও এই কাজ করব না। এই কাজ করতে গিয়ে আমি ভিজে চুপচুপে হয়ে যাই। যা এখান থেকে দূর হয়ে যা। এমনি তো এই কাজ তোদের মতো অকম্মা দিয়ে হবে না। এই কাজ আমার মতো কোনো বড় শেফই করতে পারে। চমৎকার চমৎকার চমৎকার। এই দেখছি ফেমাস হবার আগেই নিজে বিরাট ভাবছে। কোনো প্রশ্ন? আমাদের যে করেই হোক জোরদারকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু জোরদার তো এখানেই আছে, তাহলে ফিরিয়ে আনবি কোথা থেকে? ওহো, ফানি গাধা। বানি বলছে যে জোরদার আগে যেমন ছিল আবার সেরকম যেন হয়ে যায়। কিন্তু কি করে ছোট ভাই? আইডিয়া। আরে এই গলির ফেউ, তোরা আমার কিচেনে কি করছিস? তোদের তো এখন বাইরে থাকার কথা। যদি তোদের ফেমাস শেফ এখন দেখে ফেলে, আমার মান সম্মান আর থাকবে না, বুঝলি? জোরদার, আমরা তো একটু রেস্ট নিচ্ছি রে। ওপ্পা! ওপ্পা! অ্যাটেনশন, এটা কি জোরদারের বাড়ি? না, ইট বালি আর সিমেন্টের বাড়ি এটা। ইয়ার কি হচ্ছে? ফেমাস রেস্টুরেন্টের মালিকের সঙ্গে ইয়ার কি? এই কথাটা দিল্লি পর্যন্ত যাবে। আরে বাহ, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসুন। অপেক্ষা তো আমার জন্য 11টা দেশে রেস্টুরেন্ট করছে, কিন্তু আমি জোরদারের জন্য অপেক্ষা করছি। আহাহা, হাহা। তুমি এখানে ফ্রিজারে কি করছো? ও হাই, আমি ব্যাস চেক করছিলাম যে ফ্রিজার ঠিক আছে কিনা। আসুন আসুন, বসুন না স্যার। হ্যাঁ, বসতে তো হবেই। আমি কি এখানে শুতে এসেছি নাকি? হাহা।
হ্যাঁ, হ্যাঁ। এটা বেশ মজাদার ছিল। এবার কিছু খাওয়ার জন্য নিয়েছো যাতে জিভের টেস্ট একটু বদলানো যায়। মানে এবার আমি কি করব? খেতে দেবার মতো তো আর কিছুই নেই। কেন, তুই তো একাই সব করতে পারিস না, করে নে। না করতে পারি না, তুই হেল্প করে দে ভাই। যদি শেফকে কিছু খেতে দিতে না পারি তাহলে আমার ইনসাল্ট হয়ে যাবে ভাই। তোর ইনসাল্ট আমাদের সবার ইনসাল্ট, বুঝলি? আমরা সবাই তোর হেল্প করব। কি বন্ধুরা, টমেটো আনো। চমৎকার চমৎকার চমৎকার, আমি মশলা ফ্রাই করছি। কোনো প্রশ্ন? আমি মিক্সিতে মশলা বেটে দিচ্ছি। এই খাবার কতক্ষণে আসবে জোরদার? এতক্ষণে তো তোমার লেবুর জল দুবার শেষ হয়ে গেল। হাহা। ওটা লেবুর জল না, হাত ধোবার জল ছিল। ফিঙ্গার বল। এই নিন স্যার, জোরদার বানিয়েছে নিজের হাতে, সব থেকে টেস্টি খাবার। দেখতে বেশ জোরদার মনে হচ্ছে। আমি একটু চেখে দেখি। হাহা। ওই, এই, হাহা, খুবই সুস্বাদু। তুমি কি আমার ফেমাস রেস্টুরেন্টে জব করবে? এই খাবারটা আমি আমার বন্ধুদের হেল্প ছাড়া বানাতে পারতাম না স্যার। সেই জন্য আমি আপনার রেস্টুরেন্টে কাজ করতে পারবো না। হ্যাঁ? চমৎকার চমৎকার চমৎকার, যুগ যুগ জিও জোরদার। গলায় গলায় ভাব দেখছি। ঠিক আছে, তাহলে আমিও যাই। এখানে তো আমার কোনো দরকারই নেই। ছোট ভাই, আমাদের জোরদারকে আমরা আবার ফিরে পেয়েছি। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल सब्सक्राइब करें। नेक्स्ट वीडियो देखने के लिए अभी चैनल